ঈদ পরবর্তী সময়ে কুষ্টিয়ায় চালের বাজার স্বাভাবিক থাকলেও এপ্রিলের শেষ দিকে বড় মৌসুমের ধান উঠতে শুরু করলে দাম কমার সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। আর মিল মালিকরা বলছেন আমদানির প্রভাব এবং যথেষ্ট পরিমাণে মজুদ থাকায় চালের বাজার শীঘ্রই অস্থির হওয়ার আশঙ্কা নেই। চালের বাজারের বিস্তারিত জানাতে কুষ্টিয়ার পৌরবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ মাহমুদ খান। সোহাগ, কুষ্টিয়ায় চালের বাজারের সর্বশেষ মূল্য পরিস্থিতি কেমন দেখছেন বিস্তারিত জানাবেন, আর সামনে দাম কমার সম্ভাবনা কতটুকু রয়েছে জানাবেন। তামিমা, কুষ্টিয়ার চাউলের বাজার ঈদ পরবর্তী সময়ে স্বাভাবিক থাকলেও এখন কিন্তু ধারণা করা হচ্ছে যে খুব অল্প সময়ের ভিতরে এই চাউলের দাম কিছুটা কমতে শুরু করবে। আমরা কথা বলেছিলাম কুষ্টিয়ার পৌর বাজারের ব্যবসায়ীদের সঙ্গে। তারা বলছেন মূলত সামনে বড় মৌসুম খুব সন্নিকটে এবং 15 থেকে 20 দিনের মধ্যেই নতুন চাউল কিন্তু ওঠা শুরু করবে। আর এই নতুন চাউল যদি ওঠা শুরু করে সেক্ষেত্রে কিছুটা চাউলের দাম কমে আসবে বলে মনে করছে এখানকার ব্যবসায়ীরা। এছাড়াও আমরা কথা বলেছিলাম কুষ্টিয়ার মিলগেটে, অর্থাৎ খাজানগরে মিলগেটে, যেখানে চাউলের আসলে দেশের দ্বিতীয় বৃহত্তর চাউলের মোকাম বলা হয়। তারা বলছেন যে আমদানির প্রভাব এবং যথেষ্ট পরিমাণে মজুদ থাকায় কিন্তু চাউলের দাম এখন পর্যন্ত স্বাভাবিক ছিল। তবে বোরো মৌসুম, অর্থাৎ কুষ্টিয়াতে প্রায় 35,000 হেক্টর জমিতে এবছর বোরো ধান উৎপাদন হচ্ছে এবং এর ফলে কিন্তু প্রচুর পরিমাণে চাউল কুষ্টিয়াতে মজুদ থাকবে, যার ফলে কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা দেখছেন তারা। আমি যদি বলে রাখি, আজকে কুষ্টিয়ার বাজারে যে চাউলের যে দাম বলা হচ্ছে, বিশেষ করে মিনিকেট চাউল, যেটা মিল গেটে 74 টাকা এবং এখানে বিক্রি হতো 76 টাকা দরে, কাজল লতা 64 টাকা এবং পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 66 টাকা দরে। আঠাশ চাউলের মূল্য 52 টাকা এবং বিক্রি হচ্ছে 54 টাকা দরে। এছাড়াও স্বর্ণা চাউল যেটি, সেটি 48 টাকা দরে মিল গেটে এবং 50 টাকায় বিক্রি হচ্ছে কুষ্টিয়ার বাজারে। এছাড়াও আমরা কথা বলেছিলাম এখানকার যারা ভোক্তা রয়েছে, বিশেষ করে ক্রেতা যারা, তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছে যে মূলত বাজার মনিটরিং যদি স্বাভাবিক রাখা যায় এবং বাজার মনিটরিং এর বিষয়টি নিয়মিত করলে বাজার ঊর্ধ্বগতি হওয়ার সম্ভাবনা নেই। আর কৃষি বিপণন কর্মকর্তার সাথে কথা বলেছেন, তিনি বলছেন বাজার স্বাভাবিক রাখতে এবং ক্রেতাদের সুবিধার্থে তারা তাদের সবসময় মনিটরিং টিম ইতিমধ্যেই কুষ্টিয়ার বিভিন্ন বাজারে রেখেছে এবং তাদের দাবি যে বাজার বৃদ্ধির সম্ভাবনা তারাও দেখছেন না। তামিমা। সোহাগ, আপনাকে ধন্যবাদ।